Okay. Assalamu alaikum, dear students. Welcome to my online class again, organized by South Asian Student College, Chattogram. How are you? How are you? Sir, Alhamdulillah, fine. Okay, I'm also fine. Today, I'm going to take another class of your English past paper. Basically, I will discuss ways of describing a graph or chart in this class. So, dear students, now I'm going to start today's class. Please listen and watch the class very attentively. Can you watch the slide now? Yes, sir. Yes, sir. This is my introduction. I mentioned here subject and topic of the class. Describing graphs or charts. Okay. Now you can see the topic of today's class. The topic of today's class is describing graphs or charts. Now you can see the learning outcomes of today's class. Actually, after completing this class, you will be able to know about graphs and charts, and you will be able to know ways of describing graphs or charts. You will be able to improve your writing skill also. Okay. এবার সবাই একটু খাতা আর কলম দাও। আজকে খাতা কলম নিয়ে বসতে হবে। আমার এখানে আমরা এর আগে যে মডেল কোয়েশ্চেনগুলো পড়েছিলাম, এগুলোতে আমি তোমাদেরকে স্লাইড দিয়ে গেছিলাম, অ্যান্সার হয়েছিল শেষ। এখানে কিছু কাজ আছে, তোমাদেরকে আমাকে কাজগুলো করে দেখাইতে হবে, ঠিক আছে? খাতা কলম নিয়েছো? ফাহাদ শাহরিয়ার, খাতা কলম নিয়ে বসতে হবে আজকে একটু, ঠিক আছে? দেখো, আমরা সাধারণত এখানে 4 ধরনের গ্রাফ অথবা চার্ট পাবো। এইগুলো আমি এখানে দেখাচ্ছি। প্রথমত তোমরা এখানে দেখতে পাবে যে আজ পরীক্ষায় আমাদের কোন ধরনের গ্রাফগুলো আসে। সেটা পরীক্ষায় আমাদের সাধারণত 4 ধরনের গ্রাফ আসে। একটা এরকম, এটাকে আমরা বলি যে গ্রাফ চার্ট, ঠিক আছে? এটাকে আমরা কি বলি? গ্রাফ। আরেকটা আসে তোমার, এই দেখো এভাবেই একটা আসতে পারে। আরেকটা হচ্ছে তোমার পাই চার্ট। এই তো এটা হচ্ছে কি পাই চার্ট। ফাইনালি হচ্ছে তোমার এটাকে আমরা নর্মালি চার্ট বলি, শুধু চার্ট। এভাবে যখন চার্ট আসবে তখন তোমাদেরকে এই চার্টটা বর্ণনা করতে হবে। আবার কখনো কখনো কি আসতে পারে, এভাবে একটা পাই চার্ট আসতে পারে। তারপরে আর এখানে আমি এর আগে দুটো দেখিয়েছি, একটা হচ্ছে তোমার এটাও গ্রাফ, এইভাবে একটা গ্রাফ আসবে, আবার এরকম একটা গ্রাফ আসতে পারে। নর্মালি আমরা বিগত পরীক্ষাগুলো অ্যানালাইসিস করে পাচ্ছি যে এই ধরনের চারটা গ্রাফ, এর বাইরে তোমাদের পরীক্ষা আসে না। আর কতগুলো তোমার ডায়াগ্রাম আছে, ডায়াগ্রামগুলো আমাদের এসএসসি পরীক্ষা আসে না, এগুলো আর একটু উপরের লেভেলে। তাহলে আমরা বুঝলাম যে এই প্রথমত তোমরা বুঝে নিবা গ্রাফ অথবা পাই চার্ট অথবা শুধুমাত্র চার্ট, কোনো একটা কিছুর ইনফরমেশন ওখানে দেওয়া থাকবে, সেটা তোমাদেরকে বর্ণনা করতে হবে চার্টের মধ্যে, ঠিক আছে? শুনতে পাচ্ছ? আমি নাম ধরে ডাকলে কথা বলিও। এখন আমি বললাম যে তাহলে আমাদের পরীক্ষায় আমরা যতটুকু বুঝতেছি এর মাঝে এই 4 ধরনের
গ্রাফ আর পাই চার্ট ছাড়া আর কিছু আসে না। এই 4 ধরনেরগুলো আমি এখানে দেখিয়েছি। একটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে এভাবে, আরেকটা হচ্ছে এরকম একটা পাই চার্ট, আরেকটা হচ্ছে এভাবে একটা চার্ট, শুধুমাত্র চার্ট। এগুলো আমাদের বর্ণনা করতে হবে। আমরা আজকে প্রথমে আমি গ্রাফ চার্ট সম্পর্কে একটু বর্ণনা দেব, তারপর তোমাদেরকে একটা চার্ট লিখতে হবে। এটা একটু খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ একটা পাই চার্ট। এখানে দেখো দ্য গ্রাফ, না সরি, খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রাফ। দ্য গ্রাফ below shows the number of people using the internet from the year 2013 to 2017 in Bangladesh. Now describe the graph in 150 words. You should highlight and summarize the information given in the graph. এটা হচ্ছে 2018 সালে এসএসসি পরীক্ষায় একটা প্রশ্ন। এখানে আমাদেরকে 2013 থেকে 2017 সাল পর্যন্ত বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীর একটা সংখ্যা বর্ণনা করা হয়েছে। এটা গ্রাজুয়ালি দেখো, এটা গ্রাজুয়ালি ইনক্রিজ। তাহলে আমরা গ্রাফটা দেখার পরে বুঝতে পারবো যে এটা কি হয়েছে, গ্রাজুয়ালি ইনক্রিজ হয়েছে, বৃদ্ধি পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তো গ্রাফটা শুরু করার জন্য তোমাকে প্রথমে একটু খেয়াল করতে হবে, পার্সেন্টগুলো খেয়াল করবা, এদিকে বাম পাশে রোটা একটু খেয়াল করবা, এটা খেয়াল করবা, তারপর এদিকে নিচের যে ইয়ার আছে ইয়ারগুলো খেয়াল করবা, আর এখানে পার্সেন্টেজগুলো একটু খেয়াল করতে হবে, এটা কিভাবে বৃদ্ধি পাচ্ছে, আবার কোথাও তোমার ডাউন হচ্ছে কিনা। ঠিক আছে, লেখার একটা শর্টকাট কয়েকটা নিয়ম আমি বলছি তোমাদেরকে, একটু খেয়াল করো। এখানে দেখো, দ্য গ্রাফ below shows the number of people using the internet from এত এত। এটা কিন্তু লেখা যায়, এটা লেখা যায় না একদম হুবহু। এই লাইনটা লেখা যায় শুরুতে। ঠিক আছে, এরপর আমরা প্রথম থেকে শুরু করব। ইন দিস গ্রাফ উই ক্যান সি, এখানে 2015 সালে কি সেটা আমরা দেখব। 2015 সালে তোমার ইন্টারনেট ইউজার ছিল তোমার কত পার্সেন্ট লোক ইন্টারনেট ইউজ করতো, 8%। তারপর এটা বৃদ্ধি পেয়ে হলো কি 2014 সালে সেটা বৃদ্ধি পেয়েছে হয়েছে কত, 15%। ইন্টারনেট ইউজার 15% হলো। তাহলে আমরা এখানে একটা গ্যাপ পাচ্ছি, এটা একটু বর্ণনা দিবা। তাহলে কত ইয়ার, 1 বছরের মধ্যে একটা গ্যাপ পাচ্ছি, 1 বছরের মধ্যে গ্যাপ পাচ্ছি কত বলো, 7% বৃদ্ধি পেয়েছে। এই কথাটা ওখানে বর্ণনা করতে হবে। পাশাপাশি 15 সালে গিয়ে দেখবা যে এটা হয়ে গেছে কত, 20। তারপর এখানে একটা গ্যাপ পাচ্ছি, তাহলে এটা 20 হলো। তাহলে এখানে আবার 1 বছরের মধ্যে আবার 5% বৃদ্ধি পেয়েছে। আবার 16 সালে গিয়ে হয়ে গেছে এটা 28 মধ্যে দেখতেছি আমরা 1 বছরের মধ্যে এখানে 8% বৃদ্ধি পেয়েছে। আবার 17 সালে গিয়ে এটা হয়ে গেল কত, 40%। তাহলে আমরা এখানে তোমার আরেক বছরের মধ্যে, লাস্ট বছরের মধ্যে আমরা এখানে একটা গ্যাপ পাচ্ছি, সেটা হচ্ছে কি 12% একটা বৃদ্ধি পাচ্ছি। এভাবে সবগুলো ধারাবাহিকভাবে বর্ণনা দেওয়ার পরে তোমাকে দুটা জিনিস হাইলাইট করতে হবে। একটা হচ্ছে একেবারে সর্বোচ্চ পর্যায়ে যেটা গেছে সেটা, আর একটা হচ্ছে যে সর্বনিম্ন পর্যায়ের যেটা সেটা। সর্বনিম্ন পর্যায়টা হাইলাইট করবা, সর্বোচ্চ পর্যায়টা কি করবা, হাইলাইট করবা। আমি তোমাকে প্রথমে একটু সামারি বলতে যে কিভাবে লিখবে সেটা একটু দেখাচ্ছি যে, এটা হাইলাইট করবা, তারপরে কি করবা, এটা হাইলাইট করবা। এরপরে তোমাকে নিজের থেকে একটা বাক্য দিতে হবে, যেহেতু এই লাইনটা আমরা এখানে একটা গ্রাজুয়াল একটা বৃদ্ধি পাচ্ছি, তাহলে বাংলাদেশের মধ্যে কি হচ্ছে, ইন্টারনেট রোজগারে বৃদ্ধি পাচ্ছে না। হ্যাঁ, কনসিডার ইন দিস গ্রাফ উই রিয়ালাইজ দ্যাট দ্য ইউজার্স অফ ইন্টারনেট, না অথবা দ্য ইন্টারনেট ইউজার্স ইজ ইনক্রিজিং ডে বাই ডে ইন বাংলাদেশ। এবার বলা যায় না লাস্টে একটা কথা, এই গ্রাফ থেকে কথা শুনতেছো তোমরা? স্যার গ্রাফটা লেখার পর শেষের দিকে কি আমাদের কমেন্ট মানে আমাদের মতামত দিতে হবে? মতামত দিতে হবে না, মতামত বলছি না, এটা এটা হচ্ছে এক প্রকার ধরতে গেলে তুমি ওভারঅল একটা গ্রাফের একটা কথাই তো এটা, লাস্টে যেটা বললাম সেটা। আমি এগুলা প্রথমে এক লাইন ধারাবাহিক বা না গেলে আমার এখানে নাম 150 যে ওয়ার্ড এটা আসবে না, তো এটা তুমি লিখতে পারবে না। এই জন্য বলছি তো এভাবে প্রথমে ইয়ার গুলা দেখে দেখে পার্সেন্টেজ গুলো দেখে দেখে ধারাবাহিকভাবে বর্ণনা দিবা। কিভাবে বর্ণনা দিবে সেটা কিভাবে বর্ণনা দিবে সেটা আমি বলবো, মানে ইনক্রিজ ডিক্রিজ এটা আমি বলবো একটু পরে। আগে তোমাদেরকে একটু বাংলায় আমি বিষয়টা বোঝাচ্ছি। তাহলে প্রথমে এটা বর্ণনা দেওয়ার পরে এখানে একটা গ্যাপ হয় না, 1 বছরের মধ্যে বৃদ্ধি পাইছে কত সেটা বর্ণনা দিলে আরেকটা লাইন বেড়ে যাচ্ছে। তারপরে তোমার 14 সাল থেকে 15 সালের মধ্যে এত হলো, এখানে একটা তোমার 5% বৃদ্ধি পেলো না 1 বছরে, এটা বর্ণনা দিলে আরেকটা লাইন বৃদ্ধি পাচ্ছে। এভাবে বৃদ্ধি পেতে পেতে আমাদের গ্রাফটা
মোটামুটি 150 ওয়াট আমরা নিয়ে যেতে পারবো, ঠিক আছে। তারপর হাইলাইট করবা যে কোনটা, যেটা সর্বোচ্চ পর্যায়ে আর কত সালে সর্বনিম্ন পর্যায়ে ছিল। এটা যখন তুমি হাইলাইট করবো, আলটিমেটলি একটা বাক্য লিখতে হবে, সেটা হচ্ছে যে এই দেখো বিটুইন কত, ফ্রম ফ্রম 2000 টু 2007, ফ্রম 2013 টু 2017, দ্য ইন্টারনেট ইউজার্স অফ বাংলাদেশ ইজ ইনক্রিজিং ডে বাই ডে। এটা বলা যায় না, মানে বাংলাদেশে এটা বৃদ্ধি পাচ্ছে না, অথবা ইজ ইনক্রিজ গ্রাজুয়ালি বলা যায় না। বুঝতে পেরেছ? এই লাইনটা দিতে বলছি। এবার দেখো এখানে তিনটা ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ, আমি বলছি একটু খেয়াল করো। ইনক্রিজ শব্দটা খুবই গুরুত্বপূর্ণ এখানে। ইনক্রিজ শব্দটা তোমাকে ব্যবহার ভালো করে জানতে হবে, রাইজ শব্দটার ব্যবহার ভালো করে জানতে হবে এখানে গ্রাফ লেখার সময়। কি বলছি, ইনক্রিজের ব্যবহার ভালো করে জানতে হবে, তারপরে কি বলছি, রাইজ শব্দটার ব্যবহার জানতে হবে। তারপরে এটাকে যখন তুমি স্লো করবার নিচের দিকে নিয়ে যাও, তখন বলতে হবে ডিক্লাইন অথবা ডিক্রিজ, ডিক্লাইন অথবা কি ডিক্রিজ, কমে গেলে। তাহলে বৃদ্ধি পেলে ইনক্রিজ, কমে গেলে ডিক্লাইন অথবা ডিক্রিজ। আর একটা কথা এখানে জানতে হবে, সেটা হচ্ছে যে কিভাবে বৃদ্ধি পাচ্ছে, এটা কি বেশি বৃদ্ধি পেয়েছে নাকি মাঝারি টাইপের বৃদ্ধি পেয়েছে নাকি বেশি বৃদ্ধি পেয়েছে। আচ্ছা তোমরা বলো তো, 2013 থেকে 2014 মধ্যে যে 5% কিংবা 7% বৃদ্ধি পেয়েছে, এটা কি বেশি বৃদ্ধি পেয়েছে নাকি মোটামুটি হারে বৃদ্ধি পেয়েছে বলো তো? তোমার ধারণার মতে কি হয়? বেশি। বেশি কেমনে হয়, এটা এত বেশি না তো, এক বছরে 7% বৃদ্ধি পেয়েছে মাত্র, মোটামুটি। মোটামুটি। এবার দেখো এখানে যখন কোনো একটা কিছু বেশি অতিরিক্ত বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে তোমরা বলবা যে মানে দা ইউজার্স অফ ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ ইনক্রিজড ড্রামাটিক্যালি। কি বলতে হবে, বেশি বৃদ্ধি পেলে, অতিরিক্ত বৃদ্ধি পেলে বলতে হবে তোমাকে ইনক্রিজড ড্রামাটিক্যালি। ড্রামাটিক্যালি শব্দটা আনতে হবে, আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে দেখাবো এগুলো। ড্রামাটিক্যালি শব্দটা আনবা। আর যদি দেখো তো মাঝখানে মোটামুটি বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে, মোটামুটি, তাহলে তো ড্রামাটিক্যালি স্যার নাটকীয়। নাটকীয় ভাবে, হ্যাঁ নাটকীয় ভাবে বৃদ্ধি পেয়েছে, অত অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে, অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে, মানে বৃদ্ধি যেটা পেয়েছে। যেটা মানে কল্পনার বাইরে। যদি কম বৃদ্ধি পায় বুঝছি। তাহলে আমরা বলবো যে দা ইউজার্স অফ ইন্টারনেট ইনক্রিজ স্লাইটলি, এখানে হবে কি, অথবা তুমি বলতে পারবা স্লাইটলি। হ্যাঁ এটা গ্রাজুয়ালিও বলা যাবে, এক্ষেত্রে কি বলা যাবে, গ্রাজুয়ালিও বলা যাবে, ঠিক আছে। স্লাইটলি বলবা যে কম হলে, খুবই মানে খুব অল্প আকারে বৃদ্ধি পেয়েছে, অল্প আকারে কি করেছে, বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। এবার দেখতে হবে যে মাঝারি আকারের বৃদ্ধি পেয়েছে, তাহলে সেক্ষেত্রে তুমি বলবা যে দা ইউজার্স অফ ইন্টারনেট ইন বাংলাদেশ ইনক্রিজ মডারেটলি। কি বলছি, মডারেটলি। কথা বুঝতে পেরেছ? মডারেটলি মানে বুঝছো, মানে মোটামুটি ভাবে, খুব সুন্দর এই যেটা নিয়ম অনুযায়ী যে যাচ্ছে আর কি, অতিরিক্ত না বেশি কমও না। তাহলে আমরা এখানে ব্যবহার করবো মডারেটলি শব্দটা। এখন আমার কথা বুঝতে পারছো, আমি তিনটে শব্দ বলছি, কিন্তু একটা হচ্ছে যখন কম বৃদ্ধি পাবে তখন বলবো স্লাইটলি অর গ্রাজুয়ালি, আবার বলবা যে যখন মাঝখানে মোটামুটি ভাবে বৃদ্ধি হবে তখন বলবো যে মডারেটলি, যখন বেশি বৃদ্ধি পেয়ে যাচ্ছে তখন বলতে হবে যে ড্রামাটিক্যালি। ক্লিয়ার? আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। এভাবে লিখলে স্যার ডিরেক্ট মোটামুটি তোমার যে শব্দের ব্যবহার, এখানে গ্রাফ লেখা মানে হচ্ছে কি জানো, স্কিল বৃদ্ধি করা। গ্রাফ লেখার মানে হচ্ছে কি, তোমার রাইটিং স্কিলটা বৃদ্ধি করা। রাইটিং স্কিলটা দেখবে যেখানে তুমি কিভাবে রাইটিং স্কিলটা বাড়াতে পারো, সেটা এখানে তোমার লেখার মাধ্যমে দেখাইতে হবে। তো এই যে স্লাইটলি, মডারেটলি, গ্রামাটিক্যাল, এই শব্দগুলো যখন তোমরা ইউজ করবে দেখবা যে স্যার তোমাকে একটা নাম্বার দেওয়ার একটা স্কোপ ওখানে বেড়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে ডিক্লাইন শব্দটা মনে রাখতে হবে। একটা হচ্ছে যে যখন বৃদ্ধি পাবে সবসময় তুমি ইনক্রিজ বলবে না। একটা লাইনে যদি তুমি বলো যে ইনক্রিজ, আরেকটা লাইনে তোমাকে বলতে হবে রাইজ, আরেকটা লাইনে বলতে হবে কি রাইজ, ঠিক আছে, অথবা রুজ বলবা। আরেকটা লাইনে যদি তুমি কমাও তাহলে হবে যে ডিক্লাইন, আবার কখনো কখনো এটা ব্যবহার করবা যে ডিক্রিজ, কখনো কখনো ব্যবহার করবা কি ডিক্রিজ, অথবা ফল ডাউন। কি বলবা, ফল ডাউন মানে কমে যায়। তো তিনটা শব্দ বললাম, একটা হচ্ছে একটা হচ্ছে ডিক্রিজ, আরেকটা বলছে ডিক্লাইন, আরেকটা বলছে কি ফল ডাউন। ফল ডাউন। এটাকে ফার্স্ট ফর্ম ইউজ করবা। আর আবার যখন বৃদ্ধি পাবে সেক্ষেত্রে একটা দিবে ইনক্রিজ, আরেকটা দিবে কি
রাইস, হ্যাঁ, আরেকটা বলো শব্দ এরকম, আরেকটা শব্দ ইউজ করো সিনোনিম শব্দ যেটা বৃদ্ধি পায় যে এরকম, এনহ্যান্স বলা যাবে। কি বলা যাবে? এনহ্যান্স। এভাবে আমরা শব্দগুলো ইউজ করব, ঠিক আছে? তবে তোমাদেরকে সীমাবদ্ধ থাকতে হবে এই চারটার মধ্যে, এই চারটার বাইরে আমরা পরীক্ষা আসে না। এই চারটা মানে সিস্টেম, সিস্টেম বলছি যে মানে এরকম একটা গ্রাফ আসতে পারে, আবার কখনো কখনো এরকম একটা আসতে পারে, এই পাই চার্ট, তারপর হচ্ছে এরকম একটা চার্ট, এগুলোর বাইরে নর্মালি আসে না, তোমরা এখানে সীমাবদ্ধ থাকবে, ঠিক আছে? আজকে আমাকে একটা কাজ করে দিতে হবে, সেটা হচ্ছে যে খাতা কলম তো সবার আছে তাই না? আমি অন্যদিন তোমার পাই চার্ট নিয়ে আলোচনা করবো, আজকে গ্রাফ নিয়ে একটু করে বললাম, আরো ডিটেলস আলোচনা হবে ধাপে ধাপে। এখানে তো আমরা 9 জন পাচ্ছি, ঠিক আছে? দেখিও আবার তোমরা লিভ দিও না। 11 জন পাইছি, 11 জন, 11 জন। বয়েজ, বয়েজ কজন? বয়েজ কজন? আমি দেখি একটু। গার্লস কজন? সুমাইয়া, তারপরে রায়া ইমানি, না এটা রায়া ইমানি? রায়া ইমানি। হ্যাঁ, রায়া ইমানি আর সুমাইয়া। আফরিন আছে স্যার। ঠিক আছে? হ্যাঁ, লেখা ওইটা। আচ্ছা, এলাকাটা আফরিন না? তাহলে তোমরা জি তিনজন, স্যার। হ্যাঁ তোমরা তিনজন এটা 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 লিখো এখন। আমি 10 মিনিট সময় দিলাম, আমাকে ক্যামেরা অন করে দেখাতে হবে এই গ্রাফটা, ঠিক আছে? এখানে লিখবা, লাইভে লিখবা তোমরা, আমি লাইভে যাবো একটু পরে। তুমি লেখা লেখা শুরু করো, এই গ্রাফটা এভাবে থাকবে। আচ্ছা, সবাই এটা শুরু করো। আরেকটা ছেলেদেরকে আরেকটা দিয়ে দিতে চেয়েছিলাম, দাও, অন্য দিন দেবো, পাই চার্ট দেবো অন্য দিন। পাই চার্ট নিয়ে আমি আলোচনা করে একটু ইয়া করে দেবো। এখন আমি যেভাবে বলে শব্দগুলো কিন্তু ইউজ করবা, ডিক্রিজ, ইনক্রিজ, ডিক্রিজ, তারপর তোমার রাইজ, তারপর তোমার ডিক্লাইন, স্লাইটলি, মডারেটলি, ড্রামাটিক্যালি, এই শব্দগুলো বললাম না, এগুলো ইউজ করে আমাকে এবার এই গ্রাফটি করে দেখাবে এখন, ঠিক আছে? সবাই সবাই একটাই করো, এটাই করো। এখানে এখন 12 জন আছে, আমি 12 জন থেকে একজন যদি কমে, খবর আছে কিন্তু, দেখি আমি আমি স্ক্রিনশট নিছি, সবার নাম আছে এখানে। লিখতেছো তোমরা? লেখা শুরু করছো? Yes, sir. আচ্ছা, আমি গ্রাফটা রাখি, এভাবে রাখি, তোমরা 10 মিনিটে শেষ করো। 10 মিনিট পরে সবাইকে আমি ইন্ডিভিজুয়ালি চেক করব।
স্যার গ্রাফটাকে এখন আঁকতে হবে নাকি শুধু লেখাগুলো লিখতে হবে? গ্রাফ ঠিক পরীক্ষা আঁকো নাকি তুমি? গ্রাফ আঁকতে হয় না তো পরীক্ষায়, জাস্ট লেখা শুরু করে দিবা। কিভাবে শুরু করবা? অ্যান্সার টু কোয়েশ্চেন নাম্বার, এটা কত নাম্বার আছে পরীক্ষা তোমাদের? অ্যান্সার টু কোয়েশ্চেন নাম্বার লেখার পরে the graph below shows the number of people using the internet from 2013 to 2017 in বাংলাদেশ। এটা লেখার পরেই শুরু করে দিবা। এটা লেখার পরেই তোমার মতো করে তুমি গ্রাফে কি কি আছে সেটা বর্ণনা করবা। এই লাইন থেকে শুরু হবে, প্রথম লাইন থেকে শুরু হবে, ঠিক আছে? আর কিছু বর্ণনা, স্যার কোনো ছবি দিতে হবে না, কিছু করতে হবে না। স্যার এখন শুধু পরীক্ষায়ও একই রকম, এখন যেরকম আবার পরীক্ষা অন্যরকম, এরকম না, জাস্ট বর্ণনা করে দিবা যে কোথায় কি বলা বলা হয়েছে সেটা। আমি তোমাদের স্কিলটা একটু দেখতে চাচ্ছি, পরে আমি গ্রাফ নিয়ে ক্লাস নেব, মানে কে কিভাবে লিখো সেটা একটু দেখতে চাচ্ছি। দশ মিনিটে যতটুকু পারো, আমি কিন্তু 10 মিনিট শেষ করে দেবো, আর 5 মিনিট পরে শেষ করে দেবো, কারণ আমাকে আরেকটা ক্লাসে যেতে হবে। তোমাদের এগুলো দেখে শেষ করতে হবে 5 মিনিটে। আচ্ছা, এখন কার কতটুকু হয়েছে? কারো কি শেষ হয়েছে? আমার লেখা আমার লেখা শেষ। 2 মিনিট একটু সময়। হ্যাঁ, লেখো, যাদের শেষ হয় না তারা লিখো। স্যার লেখা শেষ, স্যার কার? লেখা শেষ। হ্যাঁ, যাদের হয় নাই তারা দেখো, লেখো তোমরা। আফরিন, লিখছো তুমি? এই প্রথমে ছেলে একটা বলছো, এটাকে লেখা শেষ হয়েছে, স্যার আমি নাম বলো। বলছি তো। জালালউদ্দিন। জালালউদ্দিন। জালালউদ্দিন আকবর। আচ্ছা, জালালউদ্দিন আকবর। স্যার জালাল, তোমার খাতাটা দেখো। স্যার হ্যাঁ, তুমি ক্যামেরা অন করে আমাকে খাতা দেখাও। জালাল, ক্যামেরা অন করে খাতা দেখাও। এত কম লেখায় হবে না বাবা, তোমাদেরকে এটা আরো আরো কাজ আছে। কেন এত কম লেখা হবে না? এটা 150 ওয়াট হতে হবে, এটা 10 নম্বরের, ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। আমি পরবর্তী ক্লাসে দেখাবো কিভাবে লিখতে হয় সেটা। ধন্যবাদ তোমাকে। আর কার শেষ হয়েছে? জালাল, ঠিক আছে। পড়া করে লিখতে হবে না তেমনি। আর কার শেষ হয়েছে? আর কার শেষ হয়েছে একটু বলো। তানবীর, তুমি লিখছো? স্যার আমি এখন আসছি। আর সুমাইয়া শেষ হয়েছে? স্যার ঠিক আছে, সবাই শেষ করো, এইটুকুতে যতটুকু পেরেছো সবাই শেষ করো। স্টপ রাইটিং, সবাই শেষ করো। আমি যাকে বলবো সে দেখাবে আমাকে, ঠিক আছে? প্রথমে দেখাও ফাহাদ। ফাহাদ, দেখাও তো তোমারটা, ক্যামেরা অন করে দেখাও। ফাহাদ, ফাহাদ, শুনতে পাচ্ছ আমাকে? তোমারটা দেখাও না আমাকে, ক্যামেরা অন করো। স্যার মোটেও পারি নাই স্যার। একদম লিখো নাই? না স্যার, সরি স্যার। এমনি কি লিখতে কখনো লিখো নাই তোমাদের কোনো পরীক্ষায় গ্রাফ? করছিলাম আমরা কয়েকবার প্র্যাকটিস। আচ্ছা, ঠিক আছে, আমি দেখাবো। পরীক্ষায় লিখি নাই কিন্তু এমনি আচ্ছা, বাসায় ঠিক আছে, হ্যাঁ ঠিক লিখছি আছে, আর কি। ঠিক আছে, দেখাবো কালকে, লেখা সিস্টেম দেখাবো। আচ্ছা ঠিক ওকে স্যার। লিখছো কে? সম্পূর্ণভাবে লিখছো কে বলো তো? রায়হান, রায়হান লিখছো? স্যার হাফ স্যার লিখছি আমি। অর্ধেক লিখছি স্যার। দেখি অর্ধেকটা দেখাও তো, ক্যামেরা অন করো। রায়হান, Yes, sir. মাশাআল্লাহ মাশাআল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।
শেষ করো। আর আর 2 মিনিটে শেষ করো, সবাই শেষ করবে। আমি একজনকে পড়তে বলবো যেটা লিখছো সেটা। এটা শেষ মুহূর্তে আসো, শেষ লাইনটা লেখো। ঠিক আছে, শেষ হয়েছে? এই ক্লিয়ার করো, কে লিখছো বলো তো? সম্পূর্ণ কে লিখছো বলো? শেষ করছো কে? স্যার একটু দেখালে ভালো হতো। লিখে দেখাতাম আমি। না স্যার, মানে গ্রাফ প্রশ্নটা। আবার? আচ্ছা, স্যার টাইম শেষ হয়ে যাচ্ছে তো এখন। আমি টাইম শেষ হয়েছে, অন্যদিকে ক্লাস আছে আমার। এখানে যে ক্লাস যেত, আরেকটাতে ক্লাস নিতে হবে, তো তাড়াতাড়ি শেষ করতে চেয়েছিলাম। স্যার অর্ধেক লিখছি শুধু। আচ্ছা যাই হোক, এখানে শেষ করো সবাই। এই স্যার দেখাই ফেলে যাবে। হ্যাঁ, সম্পূর্ণ লিখছো? কেউ কেউ আসো সম্পূর্ণ লিখছো এরকম? স্যার দুই অনেক দিন লেখা না, কিভাবে লিখবো স্যার? কি নাই? স্যার লেখা একটু বেশি না, কিভাবে লিখবো? লেখা যায় একটু মোটামুটি আকারে, সবকিছু কভার করা যায় 15-10 মিনিটে। আচ্ছা, এই একটা দেখাও তো, সুমাইয়ারটা দেখাও তো। সুমাইয়ারটা তুমি দ্রুত দেখাও। আর আর আমি একজন থেকে পড়া নেবো, এটা যে কোনো একজন থেকে দেখাও। না সব লিখতে নেই। হ্যাঁ ঠিক আছে, মোটামুটি লিখছো তুমি, ঠিক আছে ধন্যবাদ। মোটামুটি লিখছো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেক লিখছে ও। ওরাও লিখছে, কিন্তু আমি লেখাগুলা তো এখানে দেখতে পাচ্ছি না, তো এগুলা ফিজিক্যালি যখন আমরা ক্লাস নিব তখন এটা আমি কারেকশন করবো ওখানে। আর আফরিন, চুপ করে বসে আছো আজকে? স্যার আমি তো এখন জয়েন দিছি। আসসালামু আলাইকুম। লিখছো এটা, গ্রাফটা লিখছো? কোনটা স্যার? একটু আগে আমি একটা গ্রাফ দেখাচ্ছি, সেটা ছেলেদের মধ্যে কে লিখছো? ছেলেদের মধ্যে কেউ লিখো নাই? আর কেউ লিখো নাই জালাল ছাড়া? কাইসার? স্যার আমি লিখছি, কিন্তু এটা মানে কি বলবো স্যার, অনেক ছোট। ছোট। তারপরে স্যার কোনটা একটু দেখি তো, গ্রাফ কোনটা? ওই যে প্রথম গ্রাফটা, তোমাদের বইয়ের প্রথম গ্রাফটা, এই তো এটা। দেখতে পাচ্ছ ইয়েস স্যার। এটা? আর কে কে? স্যার তো ওখান থেকে বললে হয় না? ওখান থেকে বললে হয়। আমি আজকে তোমাদের লেখাটা কেমন, মানে তোমরা গ্রাফ কিভাবে লিখে দেখতে চাইছিলাম। আমি একটু করে ধারণা দিয়েছি প্রথমে কিভাবে লিখতে হবে সেটা, তোমাদের থেকে কিভাবে স্কিলটা আসে সেটা দেখতে চেয়েছিলাম আর কি। নেক্সট ক্লাসে দেখাবো। আর কে লিখছো? ইমানিনে কে একটা ছিল যে, দেখে তুমি লিখছো? স্যার অর্ধেক লিখছি। যে প্রথম বাক্য থেকে পড়ে যাও তো, অর্ধেক লিখছো সেটা পড়ে যাও, প্রথম থেকে পড়ে যাও। The graph represents the number of internet users in Bangladesh during the year between 2013 and 2017. থ্যাংক ইউ সো মাচ, বাক্যটা ভালো হয়েছে তোমার। তারপরে It represents an overall increase in the number of internet users during this period. তারপরে It shows that just about 8% of people in Bangladesh used internet in 2013, ওকে থ্যাংক ইউ। তারপরে whereas by the following years, the percentage of users rose to 15%. So এতটুকু লিখছি। ওকে থ্যাংক ইউ। মোটামুটি শুরু করছো তুমি, ভালো করেই শুরু করছো, এভাবে লিখতে হবে আর কি। আর আমি যে 3টা শব্দের কথা বলেছিলাম ওগুলো একটু ইউজ করতে পারলে ভালো হবে, বুঝছো?
ওই যে স্লাইটলি, মডারেটলি, ড্রামাটিক্যালি বৃদ্ধি পাওয়ার বিষয়টা কমে যাওয়ার ক্ষেত্রে এভাবে বলতে পারবা। তো ঠিক আছে, আজকে এইটুকুই। আমরা নেক্সট আরো আলোচনা করবো গ্রাফ নিয়ে। এটা এখানে কিন্তু তোমার 10 নাম্বার, এটা কিন্তু মাথায় রাখবা, এখানে 10 নাম্বার একটা গ্রাফে। জি স্যার। থ্যাংক ইউ সো মাচ, সি ইউ এগেইন। আমাকে অন্য একটা ক্লাসে যেতে হবে সেই জন্য। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।